সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে মাস্টার্সের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে আমরা শিখব হচ্ছে যে কেইস কেইস মেটাল কি বা কেইস যৌগ কি, এবং ক্লাস্টার কম্পাউন্ড বা মেটাল ক্লাস্টার কি, ক্লাস্টার কম্পাউন্ড বা মেটাল ক্লাস্টার কি। তো এটি এটি সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আমরা যে ট্রিক্স এবং টিপসগুলো অ্যাপ্লাই করব, এটি যদি আপনি ঠিকমতো জেনে নেন তাহলে এইটি নিয়ে আর কোনোদিন আপনাকে পড়তে হবে না, গ্যারেন্টি। এটি নিয়ে আপনাকে আর কোনোদিন দ্বিতীয়বার পড়তে হবে না, একটা গ্যারান্টি দিলাম। চলেন শুরু করে যাই। তো আমাদের আমরা যাচ্ছি আমাদের স্লাইডে। হ্যাঁ, তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সবগুলো ক্লাস কন্ডাক্ট করে থাকি, মাস্টার্স ফার্স্ট ইয়ার টু মাস্টার্স পর্যন্ত কেমিস্ট্রি রিলেটেড সবগুলো, এবং হচ্ছে ও লেভেল, এ লেভেলের বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের কিছু কোর্স রয়েছে আরও, যে কোর্সগুলো আমরা এখান থেকে কন্ডাক্ট করে থাকি, যেমন ধরেন জব রিলেটেড কোর্স, আইএলটিএস রিলেটেড কোর্স, এবং হচ্ছে কনসালটেন্সি, এবং হচ্ছে আউটগোয়িং ফনাটিক্স সহ। তো দেশের বাইরে স্টাডি অ্যাব্রোড যেগুলো যারা পড়তে যাবেন তাদের জন্য আমাদের এখানে কমপ্লিট প্যাকেজ রয়েছে উইথ ডিটেলস ডিসকাশনস অ্যান্ড ফ্রি কনসালটেন্সি। So for all the things you can communicate with us. So let's start to our today's class. Okay, this one. কোশ্চেন হচ্ছে যে মেটাল ক্লাস্টার কম্পাউন্ড, মেটাল ক্লাস্টার কম্পাউন্ড কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করবে, যারা মাস্টার্সের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলছি। আপনাকে এই কোশ্চেনের সম্মুখীন হতে হবে। আপনি জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ মেটাল ক্লাস্টার, মেটাল ক্লাস্টার বা ক্লাস্টার কম্পাউন্ড বা ক্লেইস কম্পাউন্ড। হ্যাঁ, এটি হচ্ছে কোশ্চেন। আমরা উত্তরটা যদি একটু দেখার চেষ্টা করি, মেটাল ক্লাস্টার মানে হচ্ছে, আপনি তো বুঝতেই পারছেন যে মেটাল মানে কি, মেটাল থাকবে। আর ক্লাস্টার মানে অনেকগুলো যৌগ একসাথে থাকলে হয় ক্লাস্টার। কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেগুলো রয়েছে, বা জটিল যৌগ, বাংলা যদি বলি জটিল যৌগ যেগুলো রয়েছে, সেই জটিল যৌগগুলোর একটা ধর্ম হচ্ছে, এরা কি করে, এরা হচ্ছে আউটার সেলে, আউটার অরবিটে অনেকগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, অর্থাৎ অনেক ইলেকট্রনের ধারণ করার ক্ষমতা রয়েছে। সাধারণত কোন ধরনের গ্রুপের এলিমেন্টগুলো এগুলো হয় সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। তো এটি নিয়ে আমাদের অন্য আলোচনা রয়েছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে আমাদের আলোচনাটা যেহেতু মেটাল ক্লাস্টার নিয়ে, মেটাল ক্লাস্টার মানে হচ্ছে মেটাল, তার সাথে ধরে রাখেন, মনে রাখেন যে অনেকগুলো কম্পাউন্ড বা লিগ্যান্ড যুক্ত হবে। এখন লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে যে সিম্পলি, লিগ্যান্ডের উপর একটা ক্লাস করবো ডিফারেন্টলি, আলাদা করে। তো লিগ্যান্ড হচ্ছে সিম্পলি যে যারা হচ্ছে জোড়া ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে আউটার অরবিটে, মেটালের আউটার অরবিটে। আমরা তো প্রথমে শিখলাম যে মেটাল হচ্ছে কি করবে, যে আউটার অরবিটে ইলেকট্রন নিতে পারবে। এরপরে আমরা বলছি যে লিগ্যান্ড ইলেকট্রনগুলো ডোনেট করবে, মানে মেটাল যে ইলেকট্রন নেবে তাকে তো কারোর না কারোর কাছ থেকে রিসিভ করতে হবে। তো এই ডোনার কারা? এই ডোনারগুলো হচ্ছে কারা? এই ডোনারগুলো হচ্ছে লিগ্যান্ড। ওকে, তো তাহলে এই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রসায়নের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যে যেগুলোতে একাধিক ধাতব পরমাণু একে অপরের সাথে সরাসরি এবং শক্তিশালী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো এইটা একটা ব্যাপার। আর আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে যে দেখেন এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, ডাই রুহেনিয়াম অক্টাহিড্রাল অ্যানিয়ন, অ্যানোড অ্যানোড অ্যানায়ন, ক্যাথোড ক্যাটায়ন, এগুলো সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে আপনাদের, সেগুলো নিয়ে আমি কথা বলছি না। কারো যদি বুঝতে সমস্যা হয় আপনারা ইনবক্স করেন, আমি সেগুলোর এক্সপ্লেনেশন দিয়ে দেবো। বাট রাইট নাও, আপনি যে স্ট্রাকচারটা দেখতেছেন সেই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা কেমিক্যাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা 3D স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই চিত্রটা খুব মানে মানে আমরা যেভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলি সেভাবে ছবি তুলে রাখা না। কারণ এখানে আমরা এই যে এই 3D ডাইমেনশন, যেটা 3D ডাইমেনশন দিয়ে আমাদের হচ্ছে মেমোরিতে এটা পার্মানেন্টলি গেঁথে যাওয়ার জন্য এটা আমাদের হেল্প করবে। আর মূলত হচ্ছে ডাই রিহেনিয়াম, মানে রিহেনিয়াম আছে কয়টা? দুইটা। আর কি আছে? অক্টাহেড্রাল অ্যানিয়ন। এই অক্টাহেড্রাল অ্যানিয়ন মানে এই রুথেনিয়াম যেটা, সেটি হচ্ছে বাইরে আপনারা যে লিগ্যান্ড বা ডোনারকে রিসিভ করবে, সেই ডোনারটা বা যে এলিমেন্টের সাথে বন্ড ফর্ম করবে, সেটার ক্ষেত্রে কি হবে? অক্টাহেড্রাল হবে। অক্টাহেড্রাল মানে আটটা নিতে পারবে। এখন আমরা যে মেটাল ক্লাস্টার যেটা পড়লাম, এই মেটাল ক্লাস্টারের ক্ষেত্রে সাধারণত আপনার কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড হয়, কিন্তু এর বাইরেও কিছু জিনিস আপনার আছে যেগুলো হচ্ছে লিগ্যান্ডের মাধ্যমে ঘটে থাকে।
লিগ্যান্ডের মাধ্যমে করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিগ্যান্ডটা হয়। আর কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড যেটা, সেটিও এক ধরনের সন্নিবেশ সমযোজী যৌগ যেটা, সেটিও। আর লিগ্যান্ডগুলোর ক্ষেত্রেও তো একই ঘটনাই ঘটে, যে আপনার ডোনেট করে দেয়। যে ইলেকট্রন সেই ইলেকট্রনটা ডোনেট করে দেয়। তো আমরা যদি এই মলিকুলটার স্ট্রাকচারাল যে গ্রাফিক্স দেখতেছি আমরা, 3D, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর আপনার এই যে জয়েন্টটা দেখতেছেন, আমরা যদি এটাকে একটু এলাবোরেট করি, দিস ওয়ান, এই যে এই জয়েন্টিং, এই জয়েনিংটা দেখতেছেন, এই জয়েনিংটা হচ্ছে আমাদের দুটা রুথেনিয়াম কানেক্টেড আছে। আর এগুলো হচ্ছে আমার এই যে আটটা, এখানে হলো দুইটা, এখানে দুটা, চারটা, আর এখানে দুইটা, আর এখানে দুইটা, আটটা। তাহলে রুথেনিয়াম অক্টাহেড্রাল আর কি। এখন রুথেনিয়াম আছে দুইটা, সেজন্য ডাইরুথেনিয়াম। অক্টাহেড্রাল মানে আটটা আছে, সেজন্য অক্টাহেড্রাল। আর এটা পুরোটা হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে যায় আউটার সেলে। দ্যাটস হচ্ছে অ্যানায়ন। তো এটাকে আমরা আরেকটু এলাবোরেটলি দেখতে পারি, যদি এটাকে আমরা ধরেন একটু অ্যানিমেশনের আকারে দেখি, যেটা আমাদেরকে মনে রাখতে সহায়তা করবে এবং ডেটাগুলো মূল মেমোরিতে ট্রান্সফার করতে সহায়তা করবে। সেই জন্য আমরা এই ভিডিওটা দেখব। এটি বেসিক্যালি হচ্ছে যে একটা অ্যানিমেটেড ফর্ম। আর এটা হচ্ছে কি ধরনের যৌগ? এটি হচ্ছে মেটাল মেটাল। তো মেটাল, মেটাল আর মেটাল। তো মেটাল মেটালের মাধ্যমে কি হয়? লিগ্যান্ড থাকে, তাই না? এই যে একটা হচ্ছে যে মেটাল মেটাল মেটাল, মানে তিনটায় মেটাল এর মাধ্যমে সংযুক্ত হতে পারে। আরেকটা হইতে পারে যে MLM, মানে মেটাল মেটাল লিগ্যান্ড মেটাল। তো আমরা এই পরবর্তীতে এগুলো আর একটু ডিটেলসে যাব, বাট আপাতত শুধু আমাদের ধারণা ছিল যে ক্লাস্টার কম্পাউন্ডগুলো কীরকম হয়। এগুলো ক্লাস্টার কম্পাউন্ড কেন আমরা বলেছি যে মেটাল ক্লাস্টার বলেছি বা ক্লাস্টার কম্পাউন্ড বলেছি? মেটাল মানে মেটাল থাকবে, এই যে দুইটা মেটাল আছে। আর হচ্ছে আপনার ক্লাস্টার মানে, ক্লাস্টার মানে হচ্ছে যে একসাথে অনেকগুলো থাকবে। তো আমরা যদি এটাকে একটু ছোট করি, তাহলে আরেকটু ধরেন এটাকে পাশে নিই, তাহলে আহ, আচ্ছা, এক মিনিট। ওকে, এই দেখেন, অ্যানিমেশনটা দেখেন, মানে রোটেশনটা কিভাবে হচ্ছে। এইভাবে কিন্তু রোটেশনটা, এটা অরিজিনাল রোটেশন, এইভাবে রোটেশনটা হয়। তো রুথেনিয়াম অক্টাহেড্রাল যেটা, এই গঠনটা এরকম, আর রোটেশনটা হচ্ছে এই যে এরকম। এটা কি? ডাই রুথেনিয়াম অক্টাহেড্রাল অ্যানিয়ন। এখন আমাকে বলেন, এই যে এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখার পরে কি এইটা কি আপনার ব্রেন থেকে চলে যাওয়া সম্ভব? এটার নাম কি? ডাইরুথেনিয়াম অক্টাহেড্রাল, ডাইরুথেনিয়াম অক্টাহেড্রাল অ্যানিয়ন। তো এটার আমরা রুহেনিয়াম বললাম, আর দুটো রুহেনিয়াম থাকবে। অক্টাহেড্রাল মানে আটটা। এটা সাধারণত ক্লোরিন যুক্ত হয়, তো সুতরাং এখানে ক্লোরিন থাকবে। আর এখানে যে কোনো আপনার এলিমেন্ট থাকতে পারে, যেটা যুক্ত হতে পারে আউটার আউটার স্পেসের সাথে। তো এখানে যেমন হচ্ছে যে আপনার লিগ্যান্ড থেকে ইলেকট্রন নেয়, আবার বেশি থাকলে কিন্তু আবার ডোনেটও করে। তো সেটা ডিপেন্ড করে হচ্ছে এর আউটার আউটার স্পেসের যে ইলেকট্রনিক কনফিগারেশন, তার উপরে। তো আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এই কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ডাইরুথেনিয়াম এবং ক্লোরিন আটটার সাথে যুক্ত হয়ে ডাইরুহেনিয়াম, ডাইরুহেনিয়াম এবং ক্লোরিন কম্পাউন্ডের সাথে যুক্ত হয়ে ডাইরুহেনিয়াম অক্টাহেড্রাল অ্যানিয়ন গঠন করে। এবং এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, এই রোটেশনগুলো কিরকম হয়, সে রোটেশনগুলো দেখা যায়। দেখেন, এই যে এইটা হচ্ছে আমার ডাই রুথেনিয়াম, আর এটি হচ্ছে আমার এই যে অক্টাহেড্রাল যেটা, সেটি হচ্ছে আটটা যে অংশ, সে অংশগুলো। তাহলে এটি হচ্ছে আমাদের যে আমরা আজকে এই আলোচনার মাধ্যমে যে জিনিসটা মনে রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে যে আপনার ক্লাস্টার যে ক্লাস্টার কম্পাউন্ড অর মেটাল ক্লাস্টার, ক্লাস্টার কম্পাউন্ড অর মেটাল ক্লাস্টার, এইটি মেটালের সাথে আপনার হচ্ছে লিগ্যান্ড যুক্ত হয়ে এই ধরনের যৌগগুলো গঠিত হয়। এবং একাধিক মেটাল একই সাথে যুক্ত হতে পারে। এই কম্বিনেশনগুলো মেটাল টু মেটাল টু মেটাল হতে পারে, আবার হতে পারে মেটাল টু লিগ্যান্ড। আবার তো যদি যদি কখনো এরকম হয় যে মেটাল লিগ্যান্ড মেটাল ধরনের ক্লাস্টারগুলোকে কেইস বলে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। একটা হচ্ছে যে মেটাল লিগ্যান্ড মেটাল, মেটাল লিগ্যান্ড মেটাল, এই টাইপের যদি ক্লাস্টার হয়, মেটাল লিগ্যান্ড মেটাল, তো এই টাইপের ক্লাস্টারগুলোকে আমরা কি বলছি? ক্লেইজ বলছি। আর যদি আম, শুধুমাত্র মেটাল 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 হয়, তাহলে সেগুলোকে আমরা কি বলছি? মেটাল ক্লাস্টার। তাহলে মেটাল ক্লাস্টার এবং হচ্ছে ক্লেইজ
এবং হচ্ছে ক্লাস্টার কম্পাউন্ড। এই তিনটা জিনিস ক্লিয়ার। ক্লাস্টার কম্পাউন্ড মানে যে একটা মেটালের সাথে অনেকগুলো বা এক বা একাধিক মেটালের সাথে অনেকগুলো লিগ্যান্ড যুক্ত থাকবে বা এলিমেন্ট যুক্ত থাকবে, সেগুলোকে আমরা বলছি অ্যাজ এ হোল ক্লাস্টার কম্পাউন্ড। ক্লাস্টার কম্পাউন্ডগুলোর মধ্যে আবার ভাগ আছে, সেটি হচ্ছে একটা মেটাল ক্লাস্টার, মেটাল মেটাল মেটাল, আরটা হচ্ছে মেটাল লিগ্যান্ড মেটাল, সেগুলোকে আমরা কি বলছি, কেইস বলছি। তাহলে মেটাল ক্লাস্টার আর হচ্ছে ক্লেইস, এই দুটো মিলে আপনার হচ্ছে ক্লাস্টার কম্পাউন্ড। আশা করছি বুঝতে পেরেছেন। এবং ক্লাস্টার কম্পাউন্ডের একটা রোটেশন আমরা দেখলাম, যে এই রোটেশনটা এরকম, ডাইরুহেনিয়াম অক্টাহেড্রাল অ্যানিয়ন। একটা মনে রাখলেও তো আপনি হচ্ছে অ্যাটলিস্ট ভাইবা ফেস করতে পারবেন, উত্তর দিতে পারবেন, বেসিকটা একটু কনফিডেন্স মানে ক্লিয়ার থাকবে, অনেক কথা বলতে ভালো লাগবে, তারপরে হচ্ছে পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে। এবং এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা জাস্ট মেমোরিতে রেখে দেন, ডাইরুহেনিয়াম অক্টাহেড্রাল অ্যানিয়ন, এবং এটাকে রেখে দেন, আর কখনো ভুল হবে না।